দীর্ঘ 1 মাস পর আমার এইচএসসি পরীক্ষা শেষ হলো কিনা বলা যাবে না, যেহেতু 17 তারিখে এখন একটা এক্সাম বাকি আছে, তারপরে আবার প্র্যাকটিক্যাল। ভিডিওটা বানাতে চাইছিলাম 6 তারিখে, কিন্তু লেট হয়ে গেছে। আজকে 8 আগস্ট 2025। পরীক্ষাগুলো আর কী বা বলি, আমি দিনাজপুর বোর্ডের এমনিতে অধীন, এই জন্যে এমনিতে দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন অনেক বেশি হার্ড হয়েছে, যা একদম বলার মতো না। আর এমনি তো ভালো লাগতেছে না পড়াশোনা করতে। কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামে আমি শুধু বাকি, সেটা যাই হোক। এই এখন আমি আছি একদম খোলা মাঠে। আমি ভাবতেছি এখন অ্যাডমিশনের প্রস্তুতি কেমনে কী নেব। এত ইউটিউবে ভিডিও, আবার অনেক ভাইয়া, এত প্ল্যাটফর্ম, একদম বলার মতো না যে কি করা যায় আসলে। না কোথাও অন্য কোনো প্ল্যাটফর্মে যাব, সেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজড। তার পাশাপাশি এটা গেল, এমনিতে আবার ফিনান্সিয়ালি অনেক ইস্যু আছে, যেহেতু অনেক টাকার দরকার পড়বে এখানে আরও। ওই বিষয়ে বাদ দিই, আমার এইচএসসি এই পরীক্ষাটা সবচেয়ে বেশি আর কি প্যারার মধ্যে পড়া লাগছে। পুরো 1 মাস জুড়েই ঝামেলার মধ্যে পড়া লাগছে। কালকে আমি আবার রংপুরে যাব আমার এক বন্ধুর পিসি বিল করার জন্যে। সেটা দেখা যাক কেমন হয়। দেখা ওইটার জন্য ব্লগ আসবে, হ্যাঁ, ওইটাতে শর্টস আপলোড করবো ইনশাল্লাহ। আমি একটু আপনাদের এই জিনিসটা দৃশ্যগুলো একটু দেখাই। এটা হচ্ছে কাজী ফার্মের গোডাউন বলা চলে কিনা আল্লাহ জানে। অনেক বড় মাঠ। আর ওটা হচ্ছে ফ্যাক্টরিটা, যেটা যদি আমি জুম করে দেখাই, এই যে ফ্যাক্টরিটা। আর এখানে এই প্লাস্টিকগুলো রাখে। আর এই মাঠটা আর কি সবাই খেলাধুলার জন্য আর কি ব্যবহার করে। অনেকদিন পর আমি আর কি বাইরে বের হইলাম। এমনি তো কখনো বাইরে বের হওয়া কখনো হয় না, মানে এমনি তো আমি বাইরে বের হই না, পরীক্ষার টাইমে একদমই বের হই নাই। ঘরের বাইরে আমার গোসল করার জন্য বের হওয়া বাদে আর কোনো কারণ ছাড়া আমি কখনো বেরিয়ে হইনি। এমনি তো ভালো লাগতেছে না তেমন, তবুও আজকে বাইরে বের হইলাম, অনেক বেশি ভালো লাগতেছে। এইটুকুই বলার ছিল, যদিও অনেক কিছু বলার থাকলেও মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। মাস আগে, আজকে বলতে গেলে কি 1 মাস আগে আমি চুল কাটা হয়েছিল পরীক্ষার আগে, তারপর চুল কাটা হয় নাই। আজকে চুল কাটছি, চুল কাটার আগের ছবি এটা, আর এখন হচ্ছে চুল কাটার পরের ছবিটা দেখতে পাচ্ছেন। আজকে আমি আর কি চুল কাটছি এটা। যাই হোক, এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং।